দেশের সংবিধান যে মানে না তার দেশে থাকার অধিকার নেই। ময়ূক রঞ্জন ঘোষ যদি সংবিধান না মানে তাহলে সেই দেশ থেকে বেরিয়ে যাক। আমাদের দেশের কোটি কোটি ভারতবাসী এই দেশটাকে সেকুলার মনে করে, আমরা এই দেশেই থাকবো, কারণ এই দেশ স্বাধীন করার জন্য আমাদের বাপ দাদারা রক্ত দিয়েছে। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ ছিল, ধর্মনিরপেক্ষ আছে, ধর্মনিরপেক্ষ থাকবে। কোন ময়ূক রঞ্জন ঘোষের বাবার ক্ষমতা নেই আমাদের দেশের এই ধর্মনিরপেক্ষতার উপর আঙুল তোলা। বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের ডিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য। যে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, हमारे देश सेकुलर थे, सेकुलर है और सेकुलर रहेगा। মনে রাখবেন, এই দেশটা সেকুলার দেশ, এই দেশটা সেকুলার দেশ, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ কি? ধর্মনিরপেক্ষ মানে এইটা নয় যে আমার ধর্মই সেরা ধর্ম, আপনার ধর্মই সেরা ধর্ম, তা নয়। ধর্মনিরপেক্ষ মানে এটাও নয় যে কেউ কোনো ধর্ম পালন করতে পারবে না। ধর্মনিরপেক্ষ মানে এইটা যে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম নিজেদের অধিকারেতে, নিজেদের আত্মসম্মান নিয়ে পালন করতে পারবে। এইটা আমাদের দেশের সংবিধান, সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারা এই অধিকারটা আমাদের আপনাদের দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়েছে। এই দেশ তাই সেকুলার। প্রাক্তন প্রধানমন্ত্রী, আমার এর আগের একজন বক্তা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এই নরেন্দ্র মোদী কোথা থেকে এলো, মানে সেই কোথা থেকে যে এই অটল বিহারী বাজপেয়ীর দলেতে এইরকম একজন লোক চলে এলো, ভাবতে অবাক লাগে। যে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, हमारे देश सेकुलर थे, सेकुलर है और सेकुलर रहेगा। আর সেটাই আমরা বলছি, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ ছিল, ধর্মনিরপেক্ষ আছে, ধর্মনিরপেক্ষ থাকবে। কোন ময়ূক রঞ্জন ঘোষের বাবার ক্ষমতা নেই আমাদের দেশের এই ধর্মনিরপেক্ষতার উপর আঙুল তোলা। ময়ূক রঞ্জনের গালে জুতো মারো জোরে জোরে, ময়ূক রঞ্জনের গালে জুতো মারো ছুড়ে ছুড়ে, আস্তে আস্তে আস্তে। ময়ূক রঞ্জন বাংলা থেকে দূর 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 হটাও, ময়ূক রঞ্জনকে বাংলা থেকে দূর 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 হটাও। চ্যানেলের নাম কি যেন? রিপাবলিক বাংলা, তাই তো? বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের ডিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য। সেকুলার বেরিয়ে যেতে হবে। দেশের সংবিধান যে মানে না তার দেশে থাকার অধিকার নেই। ময়ূক রঞ্জন ঘোষ যদি সংবিধান না মানে তাহলে সেই দেশ থেকে বেরিয়ে যাক। আমাদের দেশের কোটি কোটি ভারতবাসী এই দেশটাকে সেকুলার মনে করে, আমরা এই দেশেই থাকবো, কারণ এই দেশ স্বাধীন করার জন্য আমাদের বাপ দাদারা রক্ত দিয়েছে। ময়ূক রঞ্জন ঘোষের বাপ দাদারা, ময়ূক রঞ্জন ঘোষের পূর্বপুরুষরা কখনো এই দেশের স্বাধীনতার জন্য এক ফোঁটাও রক্ত দেয়নি। এক সময় অন্য একটা পার্টি করত, এখন নতুন কাক গু খেতে শিখেছে, সেই কারণের জন্য বড্ড বেশি চাড্ডিদের ছুঁড়ে দেওয়া হাড্ডি চেটে চলেছে।